খানা উপস্থিত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বেলাল ওয়াজুরে বসে। বেলালকে ডাক দিলেন, ও বেলাল, তাআল ইজলিস ইনদি, তুমি এদিকে আসো, আমার কাছে বসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, বসলেন। বসার পর বললেন, আল্লাহর নবী, ও বেলাল, তুমি হাত দাও। হাত দৌত করলেন। হাত দৌত করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছেন, ও বেলাল, তুমি আমার মেহমান হও, তুমি আমার সাথে এক প্লেটে খাও। বেলাল ভয় পাইতেছিলেন, জীবনে কোনোদিন প্লেটে খাবো তো দূরের কথা, কোনোদিন প্লেট পাইই নাই। বেলাল খাইতেছিলেন আর মাথাটা নিচের দিকে নিয়ে কান্না করতেছেন, উপরের দিকে তাকাই না। হঠাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের মাথাটা ধরলেন, ধরে বলতেছেন, ও বেলাল, কি হয়েছে, কান্না করতেছে কেন? এই কথা বলার পর কান্না যেন আরো বৃদ্ধি পাইল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বলতেছেন, ও বেলাল, কি হয়েছে, এত কান্না কেন, কি হয়েছে, সমস্যা কি, বলো আমাকে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আজকের পূর্বে আমি আমাকে কোনোদিন মানুষ মনে করতাম না, কারণ আমি যার গোলাম ছিলাম আমি মনে মনে ভাবতাম গোলামরা মনে হয় মানুষ না। গোলামের সাথে কোনোদিন সুন্দর ব্যবহার করতো না এই মানুষরা। আমার যে মনিব ছিল, আমাকে ওই যে পাতা ছিল, কলা পাতায় খাবার দিত, আমার মনিব থেকে প্লেটের মধ্যে খাইতো। আমি গোলাম, আমাকে যদি প্লেট দেয় তাহলে মনিব আর গোলামের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। এই জন্য আমাকে কোনোদিন আমার মালিক আমাকে প্লেট দেয় নাই, ভালো কোনো খাবার দেয় নাই। আমাকে খুব অত্যাচার করেছে, খুব নির্যাতন করেছে। আমার মালিক যদিও সে কাঠের উপর শুয়ে থাকে, কিন্তু আমাকে নিচে মাটির মধ্যে রাখছেন, প্রচন্ড শীত, আমি খুব কষ্ট পাইতাম। আজকের যখন আপনি আমাকে ডাক দিলেন, আপনি আমাকে যখন ডাক দিয়ে আপনার প্লেটের মধ্যে আমাকে বসাইলেন, আমি তো খাবো। আমি নিজেকেই চিন্তা করতেছিলাম, কোথায় আমি আর কোথায় আপনি। আমি একজন ইথিওপিয়ার মানুষ, আমি একজন কালো বেলাল, আমি একজন গোলাম। আমার কোনো মূল্য ছিল না, আমার কোনো ইজ্জত ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের মাথাটায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বলেছেন,